আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। তো অবশ্য আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন আমার পেঁপে ক্ষেত। তো পেঁপে ক্ষেতের একটা জিনিস আপনাদের দেখাবো। তো ভিডিওটা তার আগে বলে রাখি, সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। দেখার পর তারপর আপনারা কমেন্ট করবেন যদি আমার মতন এরকম সুস্থ সবল গাছ যদি করতে পারেন। আর আপনারা কোন জাতের পেঁপে চাষ করছেন সেটা আপনারা কমেন্ট করবেন। আমি যেহেতু দেশি জাতের পেঁপে চাষ করি, আমার যে পেঁপেগুলো দেখতে পাচ্ছেন কিন্তু আমার এই জমিরই বীজের বাছাইকৃত বীজ করা সে চারা। তো গাছগুলো দেখেন, এই যে গাছগুলোর বয়স হচ্ছে আপনার 4 মাস মতো। 4 মাসে গাছগুলো দেখেন পেঁপে ধরা শুরু করেছে। আর এখানে যেখানে যেখানে গাছ নেই সেখান থেকে নাড়ি তুলে আপনার হচ্ছে গাছের গোড়ায় লাগিয়ে দিয়েছি। এই যে দেখেন দেখেন আমি এই যাবত অনলি 2বার সার দিয়েছি পেঁপেতে, বেশি সার দিই না। এখানে এই গাছটা কেটে ফেলতে হবে। এটা নারী যেহেতু, এটা মদ্দা আপনার হিজড়ি গাছ, কেটে ফেলতে হবে। এই যে পেঁপে দেখুন কি পরিমাণে পেঁপে ধরা শুরু করছে। এই যে দেখুন এগুলো। তো এমন অবস্থা, আপনারা কি বিষ দিলে মানে কি সার দিলে সবচেয়ে ভালো হয়? যেহেতু গাছে ফল ধরা শুরু করছে, এই সময় ইউরিয়া, দস্তা, বোরন এইগুলো দিলে সবচেয়ে ভালো হয়। এখন আপাতত টিএসপি না দিলেও হবে, কারণ টিএসপির সাথে একটা কথা বলে রাখি, টিএসপির সাথে কখনো দস্তা কাজ করে না। এগুলো মাথায় রাখবেন। আর ভালো জাতের পেঁপে চাষ করলে আপনার অবশ্যই লাভবান হবে। তো দেখতে পাচ্ছেন এইগুলো জায়গায় জায়গায় ছোট হয়ে আছে। এগুলো ছোট হওয়ার কারণ হচ্ছে ঝড়ে গাছ আপনার ভেঙে গেছিল, দেখছেন না, সে গোড়ায় গোড়ায় লাগানো হয়েছে। এই যে দেখেন পেঁপেগুলো, এগুলোতে গোড়া বাঁধা হয়েছে। এই যে দেখেন পেঁপে গাছের অবস্থা। আর গাছগুলো বীজ দিতে হবে, বীজ না দিলে সমস্যা দেখা দেবে। এই যে পেঁপে দেখুন, দেখেন পেঁপে ধরা শুরু করেছে। এই যে আর আপনাদের পেঁপের কি অবস্থা অবশ্যই একটু কমেন্ট করবেন। অন্য একদিন আপনাদের বিস্তারিত জানাবো পেঁপের ফর্মুলা। অনেকে দেখা যাচ্ছে ভালো ভালো চাষি আছে, তারা পেঁপে চাষ করে থাকে, কিন্তু লস তো হয় কম বেশি। আর মেঘের অবস্থা ভালো না, চারিদিকে মেঘ লেগেছে, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে আওলাটায়। দেখেন কি অবস্থা মেঘের।